দেখো আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ম্যাট্রিসেস বা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স থিওরি থিওরি পোর্শনটা পার্ট 1 বা ডে 1। ম্যাট্রিসেসে তোমাদের যেটুকু আছে প্রথমে ম্যাট্রিক্স কি এটা দেখবে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু নাম্বার লেখা থাকে, সেটা হরিজেন্টাল বা ভার্টিক্যাল। ধরো 1 2 3 4, এখানে 1 2 এইভাবে এটাকে হচ্ছে বলে রো। তার মানে এই দিক থেকে লেফট টু রাইট যেটা সেটা হচ্ছে রো। এটাকে আবার অনেকে রো রো যেটা সেটা হচ্ছে একটা হরিজেন্টাল। আর একটা এই দিক বরাবর উপর থেকে নিচ বরাবর এগুলো কি কলাম। তার মানে আপ ডাউন যেটা হচ্ছে আপ ডাউন ভাবে যেটা লেখা থাকছে ওপর নিচ করে, সেটাকে হচ্ছে যেমন হচ্ছে ভার্টিক্যাল বলতে পারো, ভার্টিক্যাল লাইন। এটার একটা নাম আছে এখানে, কলাম। এই প্রত্যেকটা যে এই যে 1 2 3 4 যে লিখেছি এই ম্যাট্রিক্সটা ইউজ করব। এই 1 2 3 4 এগুলো প্রত্যেকটা একটা এলিমেন্ট, ঠিক আছে। এইটা একটা 1 একটা এলিমেন্ট এই ম্যাট্রিক্সটার, 2 একটা এলিমেন্ট, 3 একটা এলিমেন্ট, 4 একটা এলিমেন্ট অফ দিস ম্যাট্রিক্স। এখানে নাম দিতে পারো এ ইকুয়াল টু। তাহলে যদি বলে এখানে কটা এলিমেন্ট আছে, নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে দেখো একটা দুটো তিনটে চারটা, 4 এলিমেন্ট, ঠিক আছে। এই প্রত্যেকটাকে একটাকে বলা হয়ে থাকে এলিমেন্ট, এলিমেন্ট বলা হয়ে থাকে। প্রত্যেকটা টার্মসকে কি বলে, এলিমেন্ট। এবার পরের পয়েন্ট, অর্ডার অফ ম্যাট্রিক্স। অর্ডার অফ এ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স স্পেলিংয়ে এক্সও লেখা যায়, স্পেলিংটা সিও লেখে আবার অনেকে। অর্ডার অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের অর্ডার বের করার জন্য কি করতে হবে, ধরো এই যে ম্যাট্রিক্সটা 1 2 3 4, এই ম্যাট্রিক্সে কটা রো আছে আগে, মানে রো কাউন্ট করো, দুটো রো আছে, তাই তো। এটা ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো। তাহলে প্রথমে রো নাম্বারটাকে এখানে লেখো। কটা কলম আছে, এই একটা কলাম, এই আর একটা কলাম, দুটো, তাই 2 × 2। এটাই হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স, ঠিক আছে। এই যে 2 × 2 লিখলাম, এটা আরেকটা জিনিসকেও ইন্ডিকেট করে, নাম্বার অফ এলিমেন্ট। কটা এলিমেন্টের এই ম্যাট্রিক্সটা সেটা তোমাকে এই অর্ডারটা বুঝিয়ে দেবে। কত, 2 2 যা 4, তার মানে 4 নাম্বার অফ এলিমেন্ট প্রেজেন্ট ইন দিস ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার পজিশন অফ দ্য এলিমেন্ট, পজিশন বের করব। পজিশন, an element in a matrix, in a matrix। ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো আমরা লিখি তাদের পজিশন কিভাবে আইডেন্টিফাই করে। ধরো এই যে 1 2 3 4 লিখলাম, এই 1 এর পজিশন আমাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে। সাধারণত এলিমেন্টকে ম্যাক্সিমাম বইতে ছোট হাতের এ দিয়ে, স্মল লেটারের এ দিয়ে ডিফাইন করে, আর নাম্বার অফ রো এটাকে আই দিয়ে ডিফাইন করে। নাম্বার অফ রো ইকুয়াল টু ধরে না স্মল আই,
স্মল আই, আর নাম্বার অফ কলাম এটাকে সাধারণত ইকুয়াল টু স্মল জে ধরে নিতে হবে। তাহলে প্রথমেই ওয়ানের ক্ষেত্রে দেখো কত নম্বর রো, স্যার ফার্স্ট রো, কত আগে রো নাম্বার লিখতে হয়, আর কত নম্বর কলম, ফার্স্ট কলম। তাহলে এর পজিশন কত, A11, মানে বলতে চাচ্ছে ফার্স্ট রো এর ফার্স্ট কলমে 1 এলিমেন্টটা রয়েছে। তাহলে 2 এরটা বের করো, 2 দেখো রোটাকে আগে বের করো, নাম্বার অফ রো হচ্ছে সেকেন্ড, সরি নাম্বার অফ রো হচ্ছে ফার্স্ট, এটা তো আগে তো এটা দেখবো ফার্স্ট রো, আর নাম্বার অফ কলাম কত, সেকেন্ড। তাই A12 ইকুয়াল টু 2, মানে A12 পজিশনটাতে 2 এলিমেন্টটা রয়েছে। এটা হচ্ছে রো নাম্বারকে ইন্ডিকেট করছে, এটা হচ্ছে কলাম নাম্বারকে, মানে ফার্স্ট রোয়ে সেকেন্ড কলামে এলিমেন্ট 2টা রয়েছে। 3টাকে এভাবে বের করো, কোন রোতে, ফার্স্ট রোতে, তার মানে এটা হচ্ছে 1, সরি 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 রো নাম্বার এইভাবে বের করবো। তো ফার্স্ট রো হচ্ছে 2, এটা হচ্ছে ফার্স্ট রো, এটা সেকেন্ড রোতে আছে। কলাম কত নম্বর কলাম, ফার্স্ট কলাম। 4কে এভাবে বের করো, 4 কোন রোতে রয়েছে, সেকেন্ড রোতে, তাই এখানে 2 কোন কলামে রয়েছে, সেকেন্ড কলামে, তাহলে A22 ইকুয়ালস টু 4। এভাবে কোনো এলিমেন্টের পজিশনকে ফাইন্ড আউট করতে হয়। এবার অ্যাডিশন করব, দুটো ম্যাট্রিক্স গিভেন থাকবে, তাদের অ্যাডিশন করব। মনে রাখবে অ্যাডিশন অথবা সাবস্ট্রাকশন করতে গেলে ম্যাট্রিক্সগুলোকে সেম অর্ডারের হতে হয়। যেমন ধরো 1 2 3 4 প্লাস এখানে 5 6 7 8, এরকম দুটো ম্যাট্রিক্স লিখে নিল। এখানে সেম অর্ডার নাকি, কটা রো এখানে আছে, দুটো রো, কটা কলম আছে, দুটো, এই একটা কলম, এই একটা কলম। এখানে কটা রো আছে, দুটো, কত কলম আছে, দুটো। তাহলে দেখো সেম অর্ডারের রয়েছে, 2 × 2 2 × 2। তাহলে সেম অর্ডারটা আগে দেখে নেব। অ্যাডিশন হতে গেলে সেম অর্ডারের ম্যাট্রিক্স হতে হবে। এবার সেম পজিশনগুলোকে অ্যাড হয়, দেখো যদি বের করি, এটা হচ্ছে A11, পজিশনে আছে কত, 1, এই দিকটা আগে বের করি, ফার্স্ট রো ফার্স্ট কলাম। A12 পজিশনে বসে রয়েছে 2, A21 সেকেন্ড রো ফার্স্ট কলাম বসে রয়েছে 3, A22 পজিশনটায় বসে রয়েছে 4, তাই তো। আবার এই দিকটা বের করি, আলাদা কালি দিয়ে করি, এই দিকের ম্যাট্রিক্সটায় সেকেন্ড ম্যাট্রিক্সটা A ফার্স্ট রো ফার্স্ট কলামে বসে রয়েছে 5, A ফার্স্ট রো সেকেন্ড কলামে বসে রয়েছে তোমার 6, তারপরে A21 মানে হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলামে বসে রয়েছে এখানে দেখো 7, আর A22 পজিশনে বসে রয়েছে 8। সেম পজিশনের নাম্বারগুলোকে অ্যাড বা সাবস্ট্রাকশন করতে, তাহলে এইখানে এটা আর এটা সেম পজিশন হচ্ছে, তার মানে কিভাবে অ্যাড হবে, এটা প্লাস এটা, তাহলে এখানেই করে দিই। অ্যাড করার নিয়মটা হচ্ছে ম্যাট্রিক্স আবার সাইন দাও, তাহলে 1 + 5 2 + 6 হবে, সেম পজিশনকে অ্যাড করছি, 2 এর পজিশন দেখো আর 6 এর পজিশন দেখো সেম আছে। 3 + 7 4 + 8 করো, তাহলে 5 + 1 কত, 6, 6 + 2 8, 7 + 3 10, 4 + 8 12। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের অ্যাডিশন করার পর অ্যান্সার। তাহলে অ্যাডিশন করতে গেলে মাথায় রাখতে হবে সেম অর্ডার হতে হবে, আর সেম পজিশনের এলিমেন্টগুলোকেই অ্যাড করতে হয়। যেমন 1 এর পজিশন 1 1, 5 এর পজিশনও 1 1, তাই অ্যাড করলাম। সিম্পল ব্যাপার। এত কিছু বুঝে নেওয়ার পর জাস্ট এটার ফার্স্ট পজিশন, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটাকে যেতে হবে, এটার সাথে এটাকে অ্যাড করতে হবে, সিম্পল। কিন্তু সেম অর্ডার হতে হবে, এটা মাথায় রাখতে হবে। সাবস্ট্রাকশন দেখি,
সাবট্রাকশন। সাবট্রাকশন করি, দুটো ম্যাট্রিক্স ধরে নিই, এখানে লিখি 5 6 7 8, আর এখানে লিখি 1 2 3 4। ঠিক আছে, আগে দেখে নাও সেম অর্ডার নাকি, 2 মাল্টিপ্লাই 2, দুটো রো দুটো কলাম, তাই 2 মাল্টিপ্লাই 2 লিখেছি। এখানেও খেয়াল করে দেখো, দুটো রো দুটো কলাম, 2 মাল্টিপ্লাই 2, তার মানে সেম অর্ডার তো প্রথমেই ফাইন্ড আউট করে নিল যে সেম অর্ডার কিন্তু হতে হবে, মাথায় রাখো, সেম অর্ডার হয়ে গেল। এইবার সেম অর্ডার হয়ে যাওয়ার পর এলিমেন্টগুলোর পজিশন দেখো, ফার্স্ট রো ফার্স্ট কলামে কে আছে 5, এটা এই আগে এটারটা দেখছি, এটা জাস্ট বোঝানোর জন্য আমি প্রত্যেকটা এলিমেন্টের পজিশন লিখছি, যখন করবে ডাইরেক্টলি করে দেবে। দেখো মিলল সবকটা। এ পাঁচটার যদি করি এই ম্যাট্রিক্সটাতে, হলো। এবার সাবট্রাকশন করো, পজিশন সেম পজিশনে সাবট্রাকশন হবে, তার মানে 5 মাইনাস হচ্ছে 4 করতে হবে স্যারকে, একটু উঁচু না করলে আমি দেখাতে পারবো না। তাহলে প্রথমে হচ্ছে 5 মাইনাস হচ্ছে 1, তারপরে 6 মাইনাস হচ্ছে 2, সেম পজিশনের করছি, খেয়াল করে দেখো। তারপরে 7 সাবট্রাকশন সাইন দিয়ে 3 লেখো, আর 8 সাবট্রাকশন সাইন দিয়ে 4 লেখো। তো সেখান থেকে কি পাবো, 5 থেকে 1 যাওয়া মানে 4, 6 থেকে 2 সাবট্রাক্ট হওয়া মানে 4, 7 থেকে 3 যাওয়া মানে 4, 8 থেকে 4 যাওয়া মানে 4। এটা হচ্ছে সাবট্রাকশনের। এবার ইউনিট ম্যাট্রিক্স আছে, ইউনিট ম্যাট্রিক্স ইউনিট ম্যাট্রিক্সের ডেফিনেশনে কি বলে, যে একটা এমন একটা ম্যাট্রিক্স যার লেফট টু রাইট হচ্ছে ডায়াগোনাল বরাবর টার্মসগুলোকে 1 হতে হবে, বাদ বাকি জায়গাগুলোতে 0 হবে। দেখো লেফট টু রাইট ডায়াগোনাল বরাবর কত লিখে দিলাম 1, আর বাদ বাকি টার্মসগুলোকে দেখো 0 দিয়ে ফুলফিল করে দিলাম। এটা 2 মাল্টিপ্লাই 2 অর্ডারের একটা ইউনিট ম্যাট্রিক্স, বোঝা যাচ্ছে। ধরো আরেকটা 6 টার্মস নিয়ে নিই, আরেকটা ম্যাট্রিক্স ধরো, আরেকটা ডায়াগোনাল বরাবর দেখো ম্যাট্রিক্স এরকম, এখানে এটা 1 এটা 0 0, তিনটে এলিমেন্ট নিলাম, ঠিক আছে। আর এইদিকে এইখানে একটা মিডিলে নিলাম, আর মানে এটা কটা, তিনটেরও তিনটে কলাম, তার মানে 3 মাল্টিপ্লাই 3 এই অর্ডারে। সেক্ষেত্রে দেখো লেফট টু রাইট ডায়াগোনাল বরাবর দেখো সব 1, বাদ বাকি প্লেসগুলোতে দেখো 0 দিয়ে ফুলফিল করে দিয়েছে। এগুলো খুব কাজে লাগবে, ইউনিট ম্যাট্রিক্স বলে এগুলোকে। এইবার যাব মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স। ধরো আরো ভালো করে মাল্টিপ্লিকেশন পড়ে শিখবো। ধরো একটা ম্যাট্রিক্স তোমাকে এরকম এ ইকুয়াল টু লিখে দেওয়া আছে 1 2 3 4, এর 5a বের করতে বলা হয়েছে। 5a মানে এ ম্যাট্রিক্সের সাথে 5 মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লিকেশন কীরকম হয়, সিম্পল যেরকম করো, 5 দিয়ে প্রথমে 1কে মাল্টিপ্লাই করো, 5 1 যা 5, 5 দিয়ে তবে 2কে মাল্টিপ্লাই করো, 5 2 যা 10, 5 দিয়ে 3কে মাল্টিপ্লাই করো 15, 5 দিয়ে তারপর 4কে মাল্টিপ্লাই করো 20। এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের 5 মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্স, ঠিক আছে। আজকে এত দূর পর্যন্ত থিওরি থাকুক, আবার নেক্সট দিন এক্সারসাইজ করে তারপর আবার থিওরিতে এগোবো।